إلهي عبدك العاصي أتاك إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك فإن تغفر فأنت لذاك أكل فإن تغفر فأنت لذاك أكل وإن تطرد فمن نرجو سواك وإن تطرد فمن نرجو سواك আল্লাহর হাবিব বলেন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হলো শুক্রবার দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দিন ঈদুল আজহার চাইতেও ঈদুল ফিতরের চাইতেও ওই দিন সম্মানিত। ফিহি খামসু খিলালিন আল্লাহর নবী বলেন ওই দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে, ওই দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর নবী বলেন খালাকাল্লাহু ফিহি আদম। এই শুক্রবার দিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া ফিহি আহবাতাল্লাহু আদামা ইলাল আরদ। আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম। আল্লাহর নবী বলেন এই শুক্রবার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে। ওয়া ফিহি সাআ। আল্লাহর নবী বলেন এই শুক্রবার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে। আল্লাহর নবী বলেন ওয়া ফিহি তাকুমুস সাআ ওয়া ফিহি সাআ। এই দিনে এমন একটি সময় রয়েছে, এই দিনে এমন একটি মুহূর্ত রয়েছে লা ইয়াসআলুল্লাহা ফিহাল আবদু শাইআ ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা। আল্লাহর নবী বলেন এই শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, এমন একটা সময় রয়েছে। আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা এবং বান্দি হারাম কোনো চাওয়া ব্যতীত বৈধ কোনো দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারে, আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হবে না। এই শুক্রবার দিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া ফিহি তাকুমুস সাআ। আল্লাহর নবী বলেন এই দিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে কিয়ামত সংঘটিত হবে, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এই দিন আমরা কিভাবে মূল্যায়ন করি আর আল্লাহ রাব্বুল আলামিনের অন্যান্য মাখলুক এই দিনের কিভাবে মূল্যায়ন করে? আল্লাহর নবী বলেন মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা জিবালিন ওয়ালা রিয়াহিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া কুন্না ইউশফিকুনা মিন ইয়াউমিল জুমুআ। আল্লাহর নবী বলেন আসমানেও এই দিনকে ভয় করে, জমিনও এই দিনকে ভয় করে, আল্লাহর ফেরেশতারাও এই দিনকে ভয় করে। আল্লাহর নবী বলেন পাহাড়ও এই দিনকে ভয় করে, সমুদ্র পর্যন্ত এই দিনকে ভয় করে। কেন ভয় করে? ইল্লা ওয়া কুন্না ইউশফিকুনা মিন ইয়াউমিল জুমুআ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত মাখলুক কেন এই শুক্রবার দিনকে ভয় করে? নবী বলেন এই শুক্রবার দিনে কিয়ামত সংঘটিত হবে, এর জন্য বাকি অন্যান্য সমস্ত মাখলুক এই শুক্রবার দিনকে ভয় করে। আল্লাহর নবী বলেন এই দিনের 5টি বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়েছে। 4th নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে
এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই দিনের ৫ম নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। তাই শুক্রবার দিনের অনেক গুরুত্ব। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এক জুমআ থেকে নিয়ে আরেক জুমআ পর্যন্ত যত গুনাহ হয় আল্লাহ রব্বুল আলামিন আরেক জুমআর মাধ্যমে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই দিনের আরো অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আমরা এই দিনকে ইয়াউমুল জুমআ, জুমআর দিন বলে চিনি, কিন্তু আল্লাহর ফেরেশতারা এই দিনকে ইয়াউমুল মাজিদ, বোনাসের দিন বলে চিনেন। কি বোনাস? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন বোনাসটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলেন যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাত ওয়া জিয়াদা এবং বোনাস। আল্লাহ বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা নেক আমল করে তাদের জন্য হুসনা মানে জান্নাত, ওয়া জিয়াদা এবং বোনাস। বোনাসটা কি? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইদা দাখালা আকুলুল জান্নাতিল জান্নাহ ওয়া আকুলুন নারিন নার নাদা মুনাদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, ঘোষণাকারী ঘোষণা দিবে, ঘোষণা করবে, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসী, আরে জান্নাতের অধিবাসী। জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিবেন, ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদা। আরে জান্নাতীরা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একটা ওয়াদা রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদের একটা পাওনা রয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ইউরিদু আইয়ুনজিজাকুমুহু। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা পূরণ করতে চান। জান্নাতীরা বলবে, কি ওয়াদা? আল্লাহ তো কোনো ওয়াদা করেছেন আর আমাদেরকে দেন নাই এমন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন আমাদের চেহারা উজ্জ্বলতা করে দিবেন, আমাদের চেহারা উজ্জ্বল করে দিবেন। আল্লাহ তো আমাদের চেহারা উজ্জ্বল করেছেন। আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ তো জাহান্নাম থেকে মুক্তি দিলেন। আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। আল্লাহ তো আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন আমাদের চেহারা 14 তারিখের রাতের পূর্ণিমার চাঁদের মতো আমাদের চেহারা আল্লাহ করে দিবেন। আল্লাহ তো তাই করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে দল প্রবেশ করবে, সর্বপ্রথম যে গ্রুপ প্রবেশ করবে, আল্লাহর নবী বলেন ওই সমস্ত মানুষদের চেহারা 14 তারিখের রাতের পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা হবে। আল্লাহর নবী বলেন দ্বিতীয় পর্যায়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আল্লাহর আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকার মধ্যে উজ্জ্বল যে সমস্ত তারকা আছে, আল্লাহর নবী বলেন যারা জান্নাতের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে প্রবেশ করবে তাদের চেহারা আকাশের ওই উজ্জ্বল তারকার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আরো উজ্জ্বল করে দিবেন। আল্লাহর ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিনের একটি ওয়াদা রয়ে গেছে, জান্নাতীরা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কোনো ওয়াদা নেই। তারা ভুলে গেছে, তাদের স্মরণ নেই, কারণ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছিলেন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন। আল্লাহ বানানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের ডান পাশে আল্লাহর ডান হাত রাখলেন। আল্লাহর ডান হাত রাখার পর কিয়ামত পর্যন্ত নেককার যে সমস্ত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহ বের হইল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের বাম পাশে আল্লাহ রাব্বুল আলামিনের বাম হাত রাখলেন। কিয়ামত পর্যন্ত যেই সমস্ত বদকার মানুষ আসবে, সমস্ত মানুষের রূহ বের হইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত রূহ এবার একত্রিত, উল্টা পাল্টা বসা, সিরিয়াল নাই, কাতার নাই, সারিবদ্ধতা নাই, উল্টা পাল্টা বসা। এর মধ্যে একটা রূহ জলমল করতেছে, একটা রূহ বড় চকচক করতেছে।
আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ ওই রূহটা কার, ওই আত্মাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রূহটা হচ্ছে তোমার সন্তান দাউদ পয়গম্বরের। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ দাউদের বয়স কত? দাউদের বয়স কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদের বয়স হলো 60 বছর। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বয়স হলো 1000 বছর। আল্লাহর পয়গম্বর আদম বলেন, আল্লাহ আমি আমার সন্তানকে আমার বয়স থেকে 40 বছর দিতে চাই। এবার 40 বছর দাউদকে দেওয়া হলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হয়ে গেল এবার 100। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 1000 ছিল। 40 নেওয়ার পর এবার 960 বছর। আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 960 বছরে পূর্ণ হয়ে গেল, 960 বছর হয়ে গেল, সাইয়্যিদুল মালাইকা মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পয়গম্বর আদম বলেন, ও সময়ে কিসের সালাম? এখনো সময় তো হয় নাই। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সময় হয়ে গেছে, ও সময় আসে নাই, সময় এসেছে। আল্লাহর পয়গম্বর আদম বলেন, কিভাবে সময় আসলেন? এখনো তো আমার হায়াত 40 বছর রয়ে গেছে, এখনো তো আমার হায়াত 40 বছর রয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আদম যখন বললেন, আমার বয়স এখনো 40 বছর রয়ে গেছে, মালাকুল মউত আজরাইল বলেন, জি না, আপনার হায়াত শেষ হয়ে গেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, এজন্য বলা হয় আউয়ালুন নাস আউয়ালু নাসিন, মানুষ বললে ওয়ালা, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছেন, এজন্য বলা হয় মানুষ বললে ওয়ালা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়েছেন, উনি ভুল করেন নাই, ভুলে গিয়েছেন, ওনার স্মরণ নাই। ওনার হায়াত থেকে যে 40 বছর পয়গম্বর দাউদকে দিয়েছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গিয়েছিলেন। এজন্য নবী বলেন, আনকারা আদম ওয়া আনকারা যুররিয়াতুহু, নাসিয়া আদম ওয়া নাসিয়া যুররিয়াতুহু। আল্লাহর নবী বলেন, আদম ভুল করেছেন, এজন্য আমরাও ভুল করি। আদম অস্বীকার করেছেন, এজন্য আমরাও অস্বীকার করি। তাই বলতেছিলাম, জান্নাতীরা ভুলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা করেছিলেন তাদের স্মরণ নেই। এবার ফেরেশতা জিবরাইল বলেন, দুনিয়ার মধ্যে যখন তোমরা কোনো কিছু স্মরণ, তোমাদের কোনো কিছু স্মরণ হতো না, তখন কোনো কিছু জানতে মন চাইতো, তখন কাদের দ্বারস্থ হইতেন? জান্নাতীরা বলবেন, আমরা উলামায়ে কেরামের দ্বারস্থ হইতাম। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, যাও উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করো তোমাদের কোন পাওনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়ে গেছে। এবার সবাই সম্মিলিতভাবে উলামায়ে কেরামের কাছে জানতে চাইবেন, আমাদের এমন কি ওয়াদা আমাদের সাথে আল্লাহ করেছিলেন, যেই ওয়াদাটা আল্লাহ এখনো পূরণ করেন নাই। উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি ওয়াদা এখনো বাকি রয়ে গেছে। সেই ওয়াদাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ, আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা আমাদেরকে দেখাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বলা হবে, আপনার চেহারা আমাদেরকে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত উলামায়ে কেরামের মাধ্যমে যখন এই কথাটা উপস্থাপন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার মতো আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। আমরা যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই, তখন এর পূর্বে আমাদের বাজার ঘাট করতে হয়, আমাদের প্রস্তুতি নিতে হয়। ঠিক তদ্রূপভাবেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার আগে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাজার করার মতো আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সেই বাজারটা হবে বৃহস্পতিবার দিনে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন যে দুনিয়াতে নবীজিকে প্রশ্ন করলেন, নবী, দুনিয়ার বাজারে তো ঝগড়াঝাটি, মারামারি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামা হয়, তাহলে জান্নাতের বাজারেও কি এমন হবে? আল্লাহ নবী বলেন, না, দুনিয়ার বাজারে কেন এমন হয়? কারণ দুনিয়ার বাজারের মধ্যে যখন বিক্রেতা একটা জিনিসের দাম বলে 3000 টাকা, ক্রেতা বলে 100 টাকা, তখন কথাবার্তা কাটাকাটি হয়। কারণ একটা জিনিসের দাম বলা হলো 3000 টাকা, সে চাইলো 1000 টাকা। তখন বলা হয়, কোন মুখে কোন ভাবে তুমি এই দামটা বললে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে জান্নাতের মধ্যে বিক্রেতা থাকবে না, জান্নাতের মধ্যে মাল থাকবে, দোকান থাকবে, ক্রেতা থাকবে, কোনো বিক্রেতা থাকবে না। আর বিক্রেতা না থাকলে তো মায়ের কোনো আশঙ্কা, মারামারির কোনো আশঙ্কাই থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃহস্পতিবার দিন যখন বাজার হবে, এর পরের দিন আল্লাহ রব্বুল আলামিনকে দেখার অনুষ্ঠান। ওই দিনের নাম হচ্ছে শুক্রবার দিন। আল্লাহ রব্বুল আলামিনকে দেখার অনুষ্ঠান সরাসরি প্রথম পর্বেই আল্লাহ রব্বুল আলামিনকে দেখা যাবে না, এর পূর্বে আরো কয়েকটি পর্ব থাকবে। যেইভাবে ওয়াজ মাহফিলের মধ্যে প্রথমেই প্রধান অতিথির বয়ান হয় না, এর আগে কেরাত হয়, নাশিদ হয়, স্থানীয় উলামায়ে কেরামের বয়ান হয়, আমন্ত্রিত উলামায়ে কেরামের বয়ান হয়, ঠিক তদ্রূপভাবেও আল্লাহ রব্বুল আলামিনের দিদারের অনুষ্ঠানেও এমন পর্ব হবে। প্রথম মুনাজাত করবেন, তিলাওয়াত করবেন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল, আল্লাহর নবী বলেন, লাকাদ উতিয়া ফি হালাকি 70 মিজমারা। আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে 70 ধরনের সুর দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাসবিহ পাঠ করতেন, তখন পাখি পরিন্দা পর্যন্ত তাসবিহ পাঠ করত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর তিলাওয়াত করতেন, তখন সাগরের মাছ পর্যন্ত সাগরের পারে এসে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত শুনতেন। এবার তিলাওয়াত শেষ, এবার হামদে বারি তাআলা হবে। হামদে বারি তাআলা পরিবেশন করবেন আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার মূল পর্ব শুরু। এবার কোরআন থেকে তিলাওয়াত করবেন আমাদের নবী, আমাদের পয়গম্বর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইয়াসিন থেকে তিলাওয়াত করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শেষে এবার আল্লাহ রব্বুল আলামিন মানুষের সাথে দেখা হবে। আল্লাহ রব্বুল আলামিন পর্দা সরাবেন। এর আগে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আনকামা কুনতুম, তোমরা যেভাবে আছো এভাবে থাকো। আল্লাহর নবী বলেন, যদি এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলতেন, তাহলে সমস্ত মানুষ একেবারে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহ রব্বুল আলামিন যখন এবার সরাসরি মানুষের সামনে আসবেন, এবার জান্নাতবাসীরা বলবে, এই নিয়ামতের চাইতে আর উত্তম কোন নিয়ামত আমরা আর পাই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলবেন, এখন থেকে তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী আমি আল্লাহ বানিয়ে দিলাম। আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. إلهي لست للفردوس أهلا، إلهي لست للفردوس أهلا، ولا أقوى على النار الجحيم، ولا أقوى على النار الجحيم. فهب لي توبة واغفر ذنوبي، فهب لي توبة واغفر ذنوبي،
فإنك غافر الذنب العظيم فإنك غافر الذنب العظيم ذنوبي مثل أعداد الرمال ذنوبي مثل أعداد الرمال وذنبي زائد كيف احتمالي وذنبي زائد كيف احتمالي إلهي عبدك العاصي أتاك إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك فإن تغفر فأنت لذاك أكل فإن تغفر فأنت لذاك أكل وإن تطرد فمن نرجو سواك وإن تطرد فمن نرجو سواك سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বনবিষ্ণুপুর মুকাম্বারে যায় মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মহিষী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আজকের এই মহৎ মাহফিলে আসার এবং বসার পাশাপাশি দিনই আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমার দিন আমাদের এই উম্মতের শ্রেষ্ঠত্বের অনেকগুলো কারণের একটি কারণ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামাহ বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা ওয়া উতিনাহু মিন বা'দিহিম ثم يومهم الذي فرض عليهم فاختلفوا فيه فهدانا الله له فالناس لنا فيه تبع اليهود غدا والنصارى بعد غد। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা, আমরা তো দুনিয়াতে সমস্ত উম্মতের পরে আসলাম, কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় সবার আগে। নাহনুল আখিরুনা আস-সাবিকুনা ইয়াওমাল কিয়ামা, আসলাম একেবারে শেষে, কিন্তু জান্নাতে প্রবেশের ক্ষেত্রে সবার আগে। কিভাবে নবী বুঝাইলেন? সপ্তাহের প্রথম দিন হচ্ছে শুক্রবার দিন এবং সপ্তাহের শেষ দিন হচ্ছে বৃহস্পতিবার দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের অংশ বলেন, সুম্মা ইয়াউমুহুমুল্লাযী ফুরিদা আলাইহিম ফাখতালাফু ফীহি,
বাইদ আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা ওয়া উতিনাহু মিন বা'দিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন, ঠিক তদ্রূপভাবেও তাদেরকে আসমানি কিতাব দিয়েছেন। তারা বলতে আমাদের পূর্বের উম্মতগণ, আমাদের পূর্বের উম্মত কারা? ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহর নবী বলেন আমাদেরকে যেইভাবে আসমানি কিতাব দেওয়া হয়েছে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে। সুম্মা ইয়াউমুহুমুল্লাযী ফুরিদা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটি ইবাদত করার জন্য নির্দেশ দিলেন। ফাখতালাফু ফীহি। অন্যান্য উম্মতগণ ওই দিন নির্ধারণ করতে পারেন নাই, ওই দিন চিহ্নিত করতে পারেন নাই, ওই দিন নির্দিষ্ট করতে পারেন নাই। তারা ওই দিন চিহ্নিত করতে গিয়ে মতানৈক্যের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর হাবিব বলেন, ফাহাদানাল্লাহু লাহু ফান্নাসু লানা ফীহি তাবউন আল-ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বা'দা গাদিন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই দিন নির্ধারণ করার ব্যাপারে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, বাকি অন্যান্য উম্মতগণ ওই বিশেষ দিন নির্ধারণ করার ব্যাপারে আমাদের অনুগামী। আল্লাহর হাবিব বলেন, আল-ইয়াহুদু গাদান, ইহুদিরা ওই বিশেষ দিন নির্ধারণ করল শনিবার। ওয়ান নাসারা বা'দা গাদিন। আল্লাহর নবী বলেন খ্রিস্টানরা ওই বিশেষ দিন নির্ধারণ করল রবিবার। নবী বলেন তারা সবাই আমাদের অনুগামী। দিন হচ্ছে শুক্রবার, আর এর পরের দিন হচ্ছে শনিবার, এর পরের দিন হচ্ছে রবিবার। সপ্তাহের প্রথম দিনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ধারণ করার ব্যাপারে তৌফিক দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এই শুক্রবার দিনের অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে, এই শুক্রবার দিনের অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্না ইয়াওমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্র।